হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, অধ্যায় ৮-এর উপপাদ্যের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমরা উপপাদ্যের একদম প্রথম লেকচার আজকে আমরা ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে আমাদের যে উপপাদ্যটি আছে সেটি হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, অসংখ্যবার এসএসসি পরীক্ষায় এসেছে। তাহলে আমাদের এখানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে। তো আমরা দেখি যে এটা কিভাবে প্রমাণ করা যায়। আমরা প্রথমে যদি একটি বৃত্ত অঙ্কন করি, একটি বৃত্ত অঙ্কন করলাম। এইটা ও কেন্দ্র বিশিষ্ট যদি একটি বৃত্ত হয়, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আমরা বৃত্তটির নাম দিলাম এ বি সি একটি বৃত্ত। এই বৃত্তে একই চাপ, আমরা যদি বলি এই চাপ হচ্ছে এটা উপচাপ আর এই পুরোটা হচ্ছে অধিচাপ, একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান আমরা যদি একটা কেন্দ্রস্থ কোণ আঁকি, এখান থেকে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, এই যে আমরা যদি একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ যেটা হলো সেটা হচ্ছে বিওসি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। আমরা যদি একইভাবে বৃত্তস্থ কোণ অঙ্কন করি, এখানে বৃত্তস্থ কোণটি হবে কত? কোণ বিএসি। প্রশ্নে বলছে যে এই কেন্দ্রস্থ কোণটা মানে বিওসি, এই কোণটি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তার মানে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। এইটা আমাদের মূলত প্রমাণ করতে হবে। তাহলে এইখানে আমরা চিত্র অনুসারে মূলত যেটা অঙ্কন করলাম, আমরা সেইটা আগে একটু লিখে আসি যে এটা আসলে কিভাবে করতে হবে। আচ্ছা, আমরা একটু পাশে রেখে দিলাম। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি যে এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং বৃত্তটার নাম হচ্ছে কত? এবিসি। এইখানে উপচাপ হচ্ছে বিসি, এই উপচাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের বিএসি। আমরা ঠিক এই কথাগুলো লিখব। তাহলে বিশেষ নির্বাচন যদি আমরা লিখি, বিশেষ নির্বাচন আমরা কি লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নাম কি আমাদের? ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে একই উপচাপটা কি আমাদের? হচ্ছে বিসি। উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান, বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমাদের হচ্ছে, কেন্দ্রস্থ কোণটা কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। এবং আমাদের এখানে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ হচ্ছে বিএসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএসি। আচ্ছা, এখন প্রশ্নে যেটা বলছে যে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি এইটা সমান 2 কোণ বিএসি।
সি। এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণটা করার জন্য আমাদের একটি অঙ্কনের প্রয়োজন হবে। অঙ্কনটা কি আমরা একটু খেয়াল করে দেখি। অঙ্কনটা হচ্ছে এই এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী আমরা একটা রশ্মি অঙ্কন করব। কেন্দ্রগামী রশ্মি, এ বিন্দু দিয়ে আমরা একটা কেন্দ্রগামী রশ্মি অঙ্কন করব, যেটার নাম দিব আমরা হচ্ছে, নাম দিব কি, ও এ বি সি। আমরা এখানে ডি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রশ্মি আমাদের এডি অঙ্কন করি। তাহলে আমরা এই কথাটা লিখবো অঙ্কনের ক্ষেত্রে। অঙ্কন লিখবো কি, অঙ্কন এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রশ্মি কত, আমরা এডি অঙ্কন করি। কেন্দ্রগামী রশ্মি এডি অঙ্কন করি। আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখি, এই এডি রশ্মি অঙ্কন করার ফলে এখানে দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে। ত্রিভুজ দুইটা কি, একটা ও এ বি, এই যে একটা ত্রিভুজ ও এ বি, আর ওই পাশে একটা ত্রিভুজ হচ্ছে ও এ সি। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা এখন কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ত্রিভুজ যদি আমরা ও এ বি এই ত্রিভুজটা বিবেচনা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে ও এ এইটা কিন্তু ব্যাসার্ধ, আবার ও বি এইটা কিন্তু ব্যাসার্ধ। আমরা জানি কি যে একটা ত্রিভুজের সকল ব্যাসার্ধ সমান হয়। তাহলে এখানে ও এ আর ও বি যেহেতু সমান, তার মানে এই ত্রিভুজটা অবশ্যই আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, যেমন সেই ক্ষেত্রে দুইটা কোণও সমান হয়। কোন দুইটা কোণ সমান হয়? কোণ সমান হয় হচ্ছে যে দুইটা বাহু সমান সমান বাহুর বিপরীত কোণ। তার মানে এই কোণের বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। এই দুইটা কোণ আমাদের সমান হবে। তাহলে আমরা প্রমাণের ক্ষেত্রে কি লিখতে পারি? প্রথম যেই কথাটা লিখতে পারি প্রমাণ, যে ত্রিভুজ, কোন ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব? ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এ ও বি এ। আমরা কোন বাহু আর কোন বাহু সমান? ও এ সমান ও বি। তাহলে আমরা ও এ সমান আমরা ও বি লিখতে পারি। আচ্ছা, যেহেতু ও এ সমান ও বি লিখেছি, তাহলে ও বি, এইটা ও বি এর বিপরীত কোণটা কত হবে? আমাদের এই বিপরীত কোণ হবে, দুইটা আছে, একটা ও এ, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের ও বি এ। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ ও বি এ, এইটা সমান আমরা লিখতে পারি কি, ও বি এ। কারণ ও এ আমাদের প্রথম লেখা আছে, তাহলে ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে ও বি এ, আর ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে ও এ বি। এখানে আমরা ও এ বি এটা লিখে দিলাম। আচ্ছা, এখন আমাদের একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি, যে একটা ত্রিভুজের যদি বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে ওই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। সেটা কিভাবে আমরা একটু খেয়াল করে দেখি। এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু এইটা, আমরা একটু যদি খেয়াল করি, বহিস্থ কোণ কিন্তু এইটা বহিস্থ কোণ। তো এইটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এই বহিস্থ কোণটা অন্তস্থ, যে এই কোণটা আর এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান হবে। তার মানে ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ কত? বিওডি। এই কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ, আচ্ছা আবার তাহলে আমরা লিখি ত্রিভুজ কোন ত্রিভুজ? ও এ বি ত্রিভুজ, বা এ ও বি ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণটা কত? বহিস্থ কোণ হচ্ছে বিওডি। তাহলে বহিস্থ কোণ হচ্ছে
বিওডি, কোণ বিওডি। এই বহিস্থ কোণটা আমরা কি লিখতে পারি? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, মানে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি সমান। তার মানে আমরা লিখতে পারি ও এ বি, আমরা লিখতে পারি কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ প্লাস কোণ ও বি এ, এইটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসে? কোণ বিওডি এইটা সমান লেখা যায়, উপরের লাইন আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে ও এ বি লিখলাম প্লাস এই জায়গায় আমরা একটু খেয়াল করে দেখি এখানে আমরা একটা মান পেয়েছি, সেই মানটা কত একটু খেয়াল করি। এই যে এই মানটা কত? এই মানটা হচ্ছে আমাদের ও বি এ সমান ও এ বি। এই যে এখানে ও বি এ আছে, তাহলে ও বি এর জায়গায় আমরা ও এ বি বসাতে পারি। তাহলে এখানে আমরা বসাই দিব কি? কোণ ও বি এর জায়গায় ও এ বি, কোণ ও এ বি। এখন দেখো এইখানে ও এ বি আর এখানে ও এ বি, তাহলে দুইটা ও এ বি যদি আমরা যোগ করে দিই তাহলে টু কোণ ও এ বি হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? তাহলে এখান থেকে যেটা পেলাম, কোণ বিওডি সমান টু কোণ ও এ বি। আচ্ছা, এইটা আমরা এক নং একটা সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইটা আসলে থেকে আমরা কি বুঝলাম? আমরা এই চিত্রের দিকে একটু তাকাই যে এই বহিস্থ কোণ বিওডি, খেয়াল করে দেখো এই যে বহিস্থ কোণ বিওডি এইটা সমান আমরা আসলে কত পেলাম? টু কোণ ও এ বি। তার মানে এই যে শীর্ষে যে কোণটা আছে এই কোণটা ডাবল। দেখো এই পাশের এই বহিস্থ কোণটা সমান আমরা পেলাম এই বাম পাশের ত্রিভুজ নিয়ে, যেহেতু আমরা কাজ করছি এই বাম পাশের ত্রিভুজ, তাহলে এই বহিস্থ কোণটা সমান আমরা কত পাচ্ছি? যে উপরের এই শীর্ষবিন্দুতে এই পাশের ত্রিভুজের যে কোণটা এই কোণটার ডাবল। তাহলে অনুরূপভাবে যদি আমরা এই পাশটা বিবেচনা করি, এই পাশটা, তাহলে অনুরূপভাবে আমাদের এই পাশের যে বহিস্থ কোণটা হবে, এই পাশের এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা অবশ্যই এই পাশের ত্রিভুজের এই কোণটার ডাবল হবে। সেম একইভাবে যদি আমরা করি তাহলে এই পাশের বহিস্থ কোণ কত? সিওডি। তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে আচ্ছা অনুরূপভাবে লেখা যাবে কি? কোণ, এই কোণটা কত? সিওডি। অনুরূপভাবে লেখা যায় কোণ সিওডি, এইটা সমান আমরা লিখব টু কোণ কত লিখব? ও এ সি, ও এ সি। আচ্ছা, এইটা আমরা 2 নং দিয়ে দিই। আচ্ছা, খেয়াল করে দেখো এখন এই যে আমরা দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণকে যদি আমরা একটু যোগ করে দেই তাহলে কি আসবে একটু খেয়াল করি। আমরা যদি একটু যোগ করে দেই, আমরা দুইটা সমীকরণ এখন যোগ করব। যোগ করলে কি আসে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা দুইটা সমীকরণ এখন যোগ করে দিব। দুইটা সমীকরণ যদি যোগ করি, আচ্ছা এই পাশে এবার একটু খেয়াল করে দেখো যে আমরা যদি যোগ করি তাহলে বাম পাশে 1 নং সমীকরণের বাম পাশ কত? কোণ বিওডি। তাহলে আমরা লিখব যে 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। আচ্ছা, যোগ করলে কি পাবো? আমরা 1 এর বাম পাশে আছে বিওডি, তাহলে আমরা লিখব কোণ বিওডি প্লাস 2 এর বাম পাশে কত আছে? কোণ সিওডি, কোণ সিওডি ইকুয়াল। আচ্ছা, এখন দেখো তো যে আমাদের 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের দুইটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হলো কি যে 1 নং সমীকরণেও আমাদের কি আছে? এখানে একটা 2 আছে, আবার 2 নং সমীকরণেও দেখো একটা 2 আছে। এই 2 এবং এই 2 আমরা যদি কমন নিয়ে নিই তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 2 এবং 2 যদি আমরা কমন নেওয়া যায় তাহলে আমরা এখানে 2 কমন নিলাম। 2 কমন নিলে দেখো তো কত থাকে? এখানে ও এ বি থাকে, 2 কমন নিলে কোণ ও এ বি থাকে প্লাস এখানে কত থাকবে?
প্লাস কোণ কত থাকবে ও এ সি, প্লাস কোণ ও এ সি। আচ্ছা, এখন আমাদের যে প্রমাণ যেটা করতে হবে, আমরা যদি সেইটার দিকে একটু লক্ষ্য করি, যে এখানে বিওসি সমান 2 কোণ বিএডি, বিওসি সমান 2 কোণ বিএসি। এখন এইটা থেকে অবশ্যই এই প্রমাণটা আসবে। তাহলে সেক্ষেত্রে প্রমাণটা কিভাবে আসতে পারে আমরা একটু খেয়াল করে দেখি, যে চিত্র থেকে আমরা কি পাচ্ছি। বিওডি, খেয়াল করে দেখো তো, চিত্রে আমরা যদি কল্পনা করি যে বিওডি মানে এই কোণটা, এইটুকুন, এই কোণটা, বিওডি মানে এই কোণটা। তারপরে কত আছে সিওডি, খেয়াল করে দেখো সিওডি, তার মানে এই কোণটা। তাহলে এই দুইটা কোণের যোগফল আকারে আছে এখানে। তাহলে দুইটা কোণের যোগফল মানে অবশ্যই কোণ বিওসি। এই কোণটা যোগ এই কোণটা মানে কত, কোণ বিওসি। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কোণ বি ও সি ইকুয়াল, এই পাশে 2 আছে, 2 দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই পাশে দেখো দুইটি কোণের যোগফল আছে। তো দুইটি কোণ কত কত, কোণ ও এ বি, খেয়াল করে দেখো তো, ও এ বি মানে এই কোণটা, এই কোণটা। তার সাথে যোগ আছে কি, তার সাথে যোগ আছে ও এ সি, ও এ সি, এই যে পাশের এই কোণটা। তাহলে এই দুইটা কোণ যদি আমরা একত্রে যোগ করে দিই, তাহলে আমরা এই পুরা এ কোণটা পাবো। এ কোণটা মানে কত, বিএসি। তার মানে এখানে পাবো কোণ বিএসি। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের প্রমাণটা আসছে কিনা। এখানে লেখা আছে কি, বিওসি, এই যে বিওসি কোণ ইকুয়াল তারপরে 2 কোণ বিএসি। আচ্ছা, এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আরেকটু ঘুরায় আসে। সেটা হচ্ছে কি, খেয়াল করো, যে একই চাপের উপর দণ্ডায়মান, আমি আবারও বলছি, একই চাপের উপরে দণ্ডায়মান এই প্রমাণটা কি, যে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এইটা প্রমাণ করলাম। এখন যদি এমন আসে যে প্রমাণ করো যে একই চাপের উপরে দণ্ডায়মান, সেটা হচ্ছে কি, এই বৃত্তস্থ কোণ মানে যেইটা, এই কোণটা এই কোণের অর্ধেক, তাহলে এই পর্যন্ত তোমাকে প্রমাণটা করতে হবে। প্রমাণ করার পরে তোমাকে এই 2টা জাস্ট এই পাশে ভাগ করে দিতে হবে। আমি একটু খেয়াল করে দাও, আমি একের সাথে এটা করে দিচ্ছি। তার মানে আমাদের প্রশ্নে যেটা আছে সেইটার প্রমাণ কিন্তু এই পর্যন্ত। বাট যদি তোমাকে বলে যে একই চাপের উপরে দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তখন এই লাইনটা করার পরে তোমাকে এই লাইনটা লিখতে হবে। সেটা হচ্ছে কি, অতএব এই কোণ বিএসি এইটা ইকুয়াল, এই 2 যখন এই পাশে আসবে তখন এটা হাফ হয়ে যাবে। তার মানে হাফ কোণ বিওসি, এই হচ্ছে বিওসি। তার মানে এখানে কি হচ্ছে দেখো তো, বিএসি তার মানে কি, বৃত্তস্থ কোণ। এইটা কত, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে হাফ মানে তো অর্ধেক। তার মানে প্রমাণ তোমার এটাও আসতে পারে। যদি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই পর্যন্তই প্রমাণ শেষ। আর যদি বলা যায় যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইটুকুন করার পরে তোমাকে এইখানে অতিরিক্ত আরো একটা লাইন বেশি করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এই উপপাদ্যটি অনেক ইম্পর্টেন্ট। তোমাদের পাঠ্য বইয়ে বৃত্ত সংক্রান্ত যত উপপাদ্য আছে তার মধ্যে আমার মনে হয় এই প্রশ্নটা এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশিবার এসেছে। ধারাবাহিকভাবে পরবর্তী বৃত্তের উপপাদ্যগুলো আমরা ক্লাসে সম্পন্ন করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।